হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শীতের আরেকটি পিঠা বানাবো, পিঠে পুলি। পুলি পিঠে, দুধ পুলি বানাবো আর হচ্ছে ভাপা পুলি। প্রথমে এই চালের গুঁড়াগুলা ভেজে গরম পানি করে কাই করে নিলাম। খেজুরের গুড় দিয়ে দুধ দুধ পুলি বানাবো আর হচ্ছে ভাপা পুলি। হ্যাঁ সারো। এই পর্যায়ে পিঠার ভেতরের পুরগুলা রেডি করে নিচ্ছি। নারিকেল, খেজুরের গুড়, কুচানো গুড় দিয়ে ভালো করে মেখে তারপর হালকা আছে এগুলো একটা ভেজে নেব। সুন্দর করে একটা পুর তৈরি করে নেব গুঁড়া দুধ দিয়ে। লাস্ট পর্যায়ে গিয়ে যে ভাজা তিল দেব, যাতে ভাজা তেলটা কামড়ে পড়লে যাতে একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। পিঠে তো একা হাতে বানানো সম্ভব না, বাড়ির সবাই মিলে বসেছি পিঠা বানানোর জন্য। পর্যায়ে সবাই মিলে বসে পিঠা বানাচ্ছি। এমন ইয়ে হয়েছে ভাবি, শক্ত হয়েছে। কম টালা হয়েছে নাকি নাকি শক্ত হয়েছে? সবগুলো পিঠা একবারে বানানো হলে তারপর গিয়ে রান্না করব। চুলায় দুধ রেডি করব। চুলায় দুধ বসিয়ে দিয়েছি। পিঠাগুলো বানানো এখনও শেষ হয় নাই। পিঠা একবারে দুধ জাল করে ভালো করে বলক আসলে তারপরে পুলি পিঠাগুলো দিব। এই জন্য আগে দুধ রেডি করে রাখতেছি। দুধটা ভালো করে বলক আসার পর একটা একটা করে পিঠে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে দুধ দিয়ে রান্না করব না, সবগুলো পিঠে দিয়ে দুধ পুলি করবো না, কিন্তু অর্ধেক পিঠাগুলো বাপা দিব, বাপা পুলিও বানাবো।
দুধ পুলিটা রেডি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেকটা মজা হয়েছে।